আজকে কত রকম এক্সপিরিয়েন্স হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার সময়, একবার বৃষ্টি, একবার সুন্দর ওয়েদার, একবার সুন্দর রাস্তা, আর সাবরিনা আপু ঘুম থেকে উঠে আসছে। যাই হোক, এখনো 50 কিলো বাকি আমাদের। প্লেটে এতগুলা মাংস কেন রে? এরে আল্লাহ, কোন পেটে খাবো এখন? খুব খুশি নাকি? আসলে এই ফুলগুলো এত সুন্দর, আমি মানে দূর থেকে দেখেছি, তো আজকে কাছ থেকে দেখে বুঝছি যে এত সুন্দর। তোর আবার কি হলো? এরা এখনো রেডি হতে পারেনি, আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আপনাদেরকে জাস্ট দেখাই, এই দেখেন। নাফিসা, অনুভূতি কেমন এই বৃষ্টির মধ্যে? ভালো লাগছে? তুই কাঁদছো কেন? আজকে ইতিহাস হয়ে থাকবে এই ভয়ঙ্কর ওয়েদারে শ্বশুর বাড়ি যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি। খুবই এক্সাইটেড। আম্মা আবার কি বলছে পিছ থেকে? দাঁত বের হয়ে যাবে। না, খুশি তো অবশ্যই, কারণ আরে বাবা, এতদিন গেছি কিন্তু সেগুলো ঢাকাতে, মানে নকল বাড়ি, আসল শ্বশুর বাড়ি না। আজকে যাচ্ছি আসল শ্বশুর বাড়ি। মানে এতদিন আমার শ্বশুর শাশুড়ি সব ঢাকায় ছিল, মানে চিকিৎসার জন্য, বাট আজকে ফাইনালি মানে নওগাঁ যে আসল শ্বশুর বাড়ি, সেখানে যাওয়ার সৌভাগ্য হচ্ছে। কারণ এখন চলে এসেছে, এখান থেকে আর কি চিকিৎসা করবে, ডায়ালাইসিস করবে। যাই হোক, এখন যাচ্ছি, বাট যাওয়ার সময় প্রচুর বিপদ, কারণ বাইরে একদম ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা যাবো, টর্চ জ্বালিয়ে যাইতে হবে। যাই হোক, তাড়াতাড়ি যাবো। তো আজকে আমরা যাচ্ছি হলো, আমি নাফিসা যাচ্ছি, সাবরিনা আপু যাচ্ছে, মায়ের মেয়ে মায়ের কোলে ফিরে যাচ্ছে, রেখে চলে আসবো। কি খাওয়াবা জানি না, সান্ডা খাওয়াবা। এখন তাড়াতাড়ি বের হই, বাইরে খুবই ঝড় বৃষ্টি। এর আগে আসলে আমরা অনেক জায়গায় গেছিলাম, সেগুলো দেখতে পাবে। তো শ্বশুর বাড়ি যাওয়ার আগে মিষ্টি কিনতে হবে, এখন যাচ্ছি আমরা মিষ্টি কিনতে। আর আমার শ্বশুরের জন্য কি কিনতে যাচ্ছি? আতর, তারপরে আরো কিছু কিছু জিনিস কিনতে যাচ্ছি। যাই হোক, আগে কিনে নিই, তারপরে 4টার দিকে বের হবো নওগাঁ যাওয়ার জন্য। আরো শব্দকর। যাই হোক, আজকে বাইরে রোদ নাই, এই জন্য ভালো লাগছে, কথা শোনাই, বাট ওয়েদার সুন্দর আছে আজকে। মেবি জার্নি করে আমরা মজা পাবো। কইরে তুই? গরম? আমি তো খুবই এক্সাইটেড। তাহলে অল্প করে নিবা, তাহলে 4-5টা নিই, 5 জন মানুষ আমরা, 5টা হবে না? রিক্সা নেই হ্যাঁ, রিক্সা কাহা হ্যাঁ? এমন এক অবস্থা, রিক্সাই নাই। খুব এক্সাইটেড নাকি মায়ের বাড়ি যাবা? কতদিন পর? আমার বিয়ের পর আর যাইনি, লাস্ট আগস্ট, মানে লাস্ট ইয়ার আগস্টে। তাড়াতাড়ি করে এখন মিষ্টি কিনতে হবে। বাইরে শব্দ, বাইরে। তো এখান থেকে মিষ্টি নিব, রাজশাহী মিষ্টান্ন ভান্ডার। অনেক ভিড় তো, কালো জামের মতো লাল লাল। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। আজকে কেন জানি সব জায়গায় ভিড়। সন্দেশ তো সবই ভালো লাগছে, এইটা মনে হয় মজা হবে। খেজুর গুড়ের দধিয়া এটাও নিচ্ছে, নাম হলো বউ সুহাগী, মানে মজার নাম খুবই। সবগুলো একটু নিচ্ছি। আচ্ছা, যেটা ইচ্ছা নাও। বউ সুহাগী নাও, এটাও মজার লাগছে দেখে। আর এটা বাসার জন্য, মানে আব্বুদের জন্য নিলাম। সবার জন্য তো মিষ্টি নিলাম, আমি একটা টেস্ট করে নিই। তো কালো জামটা আমার খুবই পছন্দের, মানে কালো মিষ্টি সবচেয়ে বেস্ট লাগে। আর এটার মধ্যে এরকম লাল, অনেক জোস পিঙ্ক ভিতরে। মজা, খুবই মজা। তুমি একবার খাবা? দেব। সেই মজা। আর নাফিসা এখন সিঙ্গারা খাবে, আমি জানি। নাফিসা বলছে ওই নাকি মুরগির কলিজার সিঙ্গারা পেয়েছে। আরে পাগলা, খাসির কলিজা আমাকে বলেছিল সেদিন, আমি খাইলাম তো সেদিন, ভালোই ছিল। আজকের ওয়েদার এমন ভয়ঙ্কর, শিওর বৃষ্টি আসবে। কি যে হবে যাওয়ার সময়, দেখা যাক। এখন যে তাড়াতাড়ি শ্বশুরের জন্য গিফট গুলা কিনি। আজকে আবার ফেসবুকে সান্ডা ভাইরাল হয়েছে, খালি সান্ডা সান্ডা করছে। সান্ডার মাংস খাবা নাকি? আমরা থিমোমোর প্লাজায় আসলাম, এখান থেকে মূলত নিব। তো তাড়াতাড়ি করে ঢুকা যাক, ওয়েদার তো খুবই সুন্দর, এনজয় করছি। তো পেয়ে গেছি অবশেষে দোকান, এখান থেকেই নিব মূলত গিফট। আতর লাগবে মূলত, পছন্দ নাই, গিফট নিব এখন। আপনারাই সাজেস্ট করেন কোনটা ভালো হয়। মানে সুন্দর ইয়েগুলাতে দুইটা আলাদা আলাদা, আলাদা না দুইটা? হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর আছে। কোনটা ভালো লাগছে তোমার কাছে? আমরা মূলত এটা চুজ করলাম। এই আতরের নাম কি ভাইয়া? তো এটা আমার শ্বশুরের জন্য, এটা নাফিসার মামার জন্য। আর কার কার জন্য নিচ্ছ? একটা নানুর জন্য, আরেকটা দেখা যাক। ওই নিজেও জানে না কার জন্য নিচ্ছে। তো মোট 4টা নিচ্ছে আর কি আতর। তো সব নিয়ে চলে আসলাম আমরা বাসায়। এখন তাড়াতাড়ি করে নাফিসা রেডি হবে, দেন বের হয়ে যাব। তো এখন নাফিসা ব্যাগ গুছাচ্ছে তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেছে অলরেডি। আমাদের 4টায় বের হওয়ার কথা ছিল, কিন্তু এই ব্যাগ ট্যাগ কিছু গুছায় রাখিনি, লাস্ট মোমেন্টে যে।
না ট্রেন না, বাট অন্ধকার হয়ে যাবে না, অনেক দূরের রাস্তা, 100 কিলো আমার শ্বশুর বাড়ি। আমরা চলে যাচ্ছি, তাই আগের মন খারাপ নাকি? একবারে মন খারাপ করে বসে আছে। এই মিষ্টি হলো আপনাদের জন্য, আব্বুর আর আপনার আছে। এই তো দেখেন ছোট্ট একটা ঠোস। এরা এখনো রেডি হতে পারেনি, আর বাইরে পুরা অন্ধকার হয়ে গেছে। আপনাদেরকে জাস্ট দেখাই, এই দেখেন কোনো ইডিট না, একদম ঝড় উঠবে এমন অবস্থা। কি যে হবে আজকে আমাদের যাওয়ার সময়, কপালে দুঃখ হয়ে আছে বুঝতে পারছি, বাট কিছু করার নাই, যাইতেই হবে। না আপনার কোনো যায় আসছে না? বৃষ্টি হলেই ভালো। ভালো, ঝড়ে যদি উড়ে যাই আমরা। ভাই কি ভয়ঙ্কর ওয়েদার। এখন বের হচ্ছে, কিন্তু সমস্যা হলো মেলা জিনিসপত্র এগুলা না, মানে এই বস্তা নিতে হবে, বাইরে একটা র্যাক আছে, তারপরে এই ব্যাগ, মানে মেলাগুলা ব্যাগ। এখন দেখা যাক কি হয়। কোথায় যাও ভাবি? শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যাবি নাকি? না। কেন? তুমি আরেকটা বিয়ে করলে যাও। আচ্ছা বিয়ে করবো, যা। তো বের হচ্ছে এখন আমরা। কালকে কি ব্যাপার, তোর তো অবস্থা খারাপ রে, তুই কালকে বলছিস ওই আর একটা বিয়ে করার কথা, আজকে আমাকে বলছিস থাক গেলাম। কি এটা কামরাঙ্গা নাকি? তো বৃষ্টিও চলে আসলো, এখন আর আমাদের বের হওয়া হলো। এখন দেখা যাক বৃষ্টি কখন থামে, তারপর বের হওয়া। আমরা আধা ঘন্টা ওয়েট করলাম, বাট বৃষ্টি সেভাবে থামেনি, একদম ঝিরিঝিরি। তাই ভাবলাম যে এই হালকা বৃষ্টিতে বের হয়ে যায়, না হলে আজকে আর যাওয়া হবে না। আর মানে ওই নওগাঁয় নাকি এখনো রোদ, এদিকে এত বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ওইদিকে নাকি রোদ। তো হয়তো মানে এর আগে এরকম হয়েছে যে দেখেছি যে ওইদিকে বৃষ্টি হচ্ছে না, এদিকে বৃষ্টি হচ্ছে, অদ্ভুত। যাই হোক, এখন তাড়াতাড়ি বের হই। ঝামেলা হলো এত কিছু নিয়ে যেতে হবে। কে এটা নিয়ে আসলে তো তাও কাজ হতো, একটা ব্যাগ ধরাতাম। তো এখন একটা অটো নিব, একটা অটো নিয়ে এই ব্যাগগুলো নিতে হবে। তুই একটা লে। যাই হোক, আমরা এখন বের হই তাড়াতাড়ি করে, যেভাবে হোক যেতে হবে। চলেন। মন টন খারাপ নাকি? আপনাকে রেখে চলে আসবো, সত্যি কথা। উচিত। লাইট জ্বালানো মানে ফ্ল্যাশ জ্বালিয়ে যেতে হচ্ছে, এমন অবস্থা, কিছু দেখা যাচ্ছে না। মানে এতদিন ঝড় বৃষ্টির নাম নাই, আজকে আবার যে ঝড় বৃষ্টি, যে ওয়েদার। ভালোই লাগবে এই বৃষ্টিতে যাইতে, সেই ওয়েদার না? ওরে বাবা রে, বৃষ্টি পড়ছে যে, বৃষ্টি পড়ছে, একটা ইয়া নিয়ে নিতে হবে, অটো নিয়ে নিতে হবে। তোর আবার কি হলো? বিদ্যুৎ চমকালে ভয় লাগে? চলেন চলেন, অটো ধরতে হবে একটা। রিক্সা হবে না, অটো লাগবে। বিদ্যুৎ চমকাতে এত ভয় করতে হয়? বৃষ্টিতে ভিজে মায়ের বাড়িতে যাচ্ছে মায়ের ছেলে, মায়ের মেয়ে। ওরে বাবারে, ছোল। আপনি একদিকে ধরেন, আমি একদিকে ধরি, তাইলে হবে। ভিজবেন না, লেন। এগুলো র্যাক ম্যাক নিয়ে যেতে হচ্ছে না। অটো অটো অটো। কি ভয়ঙ্কর ওয়েদার, ও মা গো। এখন অটো পাবো কই? বিদ্যুৎও চমকাচ্ছে, মানে এত ভয়ঙ্কর ওয়েদার। বৃষ্টির মধ্যে রিক্সাও যাইতে চায় না। যান যান, বৃষ্টি হচ্ছে, গেলাম তাইলে আমরা। আল্লাহ হাফেজ। ফাইনালি একটা রিক্সা পেয়েছি। হুট ফেললে ভিজে যাবা, তিনজনই যাবো। হাই রে কাহিনী। এখন সমস্যা হলো আজকে ভাড়া চাইবে অনেক বেশি, কারণ বৃষ্টি হচ্ছে। আমরা মূলত সিএনজিতে যাব। সিএনজি ভাড়া নর্মালি 700-800 টাকা, বাট দেখা যাচ্ছে 1500-2000 টাকা চাইতে পারে। আজকে ইতিহাস হয়ে থাকবে এই ভয়ঙ্কর ওয়েদারে শ্বশুর বাড়ি যাচ্ছি। আপনার মন খারাপ কেন? না ভয় লাগছে? ভয় লাগছে নাকি আপনার? তাইলে কেন? মানে যাবো, দেখা হবে, এটা ভেবে আরো বেশি মনে পড়ছে, কষ্ট লাগছে জানি। নওগাঁ বেশি দূর না, কিন্তু আবহাওয়া তো খারাপ। নাফিসা, অনুভূতি কেমন এই বৃষ্টির মধ্যে? ভালো লাগছে? তুই কাঁদছো কেন? সাবরিনাপুর কি খবর? অনেক ভালো খবর। আসলে এখন যে একটা সিএনজি নিতে পারলে আর কিছু লাগবে না। হ্যাঁ, এই হলো। আমরা মেনলি যাব বদলগাছি। হ্যাঁ, বদলগাছি ওখান থেকে 250 টাকা ভাড়া। ঠিক আছে। ডাইরেক্ট বদলগাছি কত দিবেন বলো? বম এমনি র্যাক ভাই, কি থাকবে? তো একটা সিএনজি ঠিক করলাম, 800 টাকা নিবে। তো আমরা রওনা দিয়ে দিলাম। যাই হোক, দেখা যাক কি হয়। যাতে যাতে মনে হয় অন্ধকার হয়ে যাবে। মেনলি ঝামেলা হলো এইটা দিয়ে আমরা নওগাঁ পর্যন্ত যাব, ওখান থেকে আবার চেঞ্জ করতে হবে, আরেকটা সিএনজিতে উঠতে হবে। হ্যালো ডেডি, রওনা দিলাম। হ্যাঁ
আমাদের একটা কার থাকলে এত কষ্ট হতো না, না? সমস্যা নাই, এভাবে ভালো লাগে। ভালো লাগে না? ইনশাল্লাহ একদিন কার হয়ে যাবে, তখন এত প্যারা নিয়ে যাইতে হবে না। বাইক আছে, বাইকেও আরামে যাওয়া যায়, বাট বাইকে তো দুইজন যাইতে পারবো। সাবরিনা আপু কই নিতাম তখন, ট্যাঙ্কির উপর ট্যাঙ্কির ওপর। টাকার সাথে বেঁধে। কিন্তু সাবরিনা আপুর মন কেন খারাপ আমি বুঝছি না সিএনজি তে ওঠার পর থেকে, বলেন তো কাহিনী। মানে বাসায় গেলে মানুষ খুশি থাকে, আপনার মন খারাপ কেন? আল্লাহ জানে, রেখে চলে আসবো এই ভয় নাকি। আর ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধ বিহার লেখা, ওইখানে আমার শ্বশুর বাড়ি, মানে ওখানের একটু আগে 5-10 কিলো আগে, মানে ওই জায়গাতে যাইতে হবে, কম বেশি 100 কিলো। আর নওগাঁ রোডটা এতই সুন্দর মাশাআল্লাহ। ওইদিকে অন্ধকার, এদিকে আলো। যাই হোক, আমরা সামনে দাঁড়াবো ঠিক করেছি একটা সুন্দর কোথাও চায়ের দোকানে। ওরে আল্লাহ, কি সুন্দর আকাশ হয়ে আছে রে, সেই লাগছে না? আর পড়া ঘুমাচ্ছে, সারা রাত ঘুমাই না সারাদিন, সারা রাত ঘুমাই না সারা রাত, সারা রাত জাগে সারাদিন। আর আমাদের রাজশাহীতে কত বৃষ্টি, বাট এইদিকে কোনো বৃষ্টি হয়নি। আর দেখেন আকাশটা কত সুন্দর হয়ে আছে, মানে কোনো ইডিট না, একদম এরকম গোল্ডেন কালার হয়েছিল চারিদিকে। আপনি কার জন্য ফুল ছিচ্ছেন? আমার একটা সুন্দর একটা মেয়ে আছে, তা ফুটফুটে, আর ফুলগুলো সুন্দর দিয়ে ওরে আল্লাহ, এত সুন্দর হয়ে আছে না ফুলগুলা, সেই লাগছে। কিন্তু এই রাস্তাটা এত সুন্দর, আর এইদিকে কোনো বৃষ্টি হয়নি। আমাদের রাজশাহীতে এমন বৃষ্টি হওয়া, আর এদিকে কোনো বৃষ্টি নাই। তুলছি তুলছি, থামেন। হেভি সুন্দর ফুলগুলা, হেভি লাগছে না ফিসা ফুলগুলা? যাকে এখানে দাঁড়ানো সাকসেস। কি ফুল? জারুল। এটাই জারুল ফুল, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে না? তো শ্বশুরবাড়ি আজকে কত রকম এক্সপিরিয়েন্স হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার সময়। একবার বৃষ্টি, একবার সুন্দর ওয়েদার, একবার সুন্দর রাস্তা, আর সাবরিনা আপু ঘুম থেকে উঠে আসছে। যাই হোক, এখনো 50 কিলো বাকি আমাদের, কি হবে আল্লাহ জানে। আচ্ছা না, আর দেরি না করি, আমরা আগাই। তো আজান দিয়ে দিয়েছে, বাট এই রোডটার প্রেমে পড়ে গেলাম, এত সুন্দর। এমনিতে আমার নওগাঁ রোড পছন্দ, বাট এই রোডটা, দুই পাশে ফুলের গাছ। আমাদের নওগাঁ যেতে কত সুন্দর রাস্তা পড়ে, যেদিকে তাকাচ্ছি শুধু জারুল ফুল, এত সুন্দর রাস্তা। কি বোঝাতে যাচ্ছ? আমাদের রাজশাহী সুন্দর না? আমাদের রাজশাহী সুন্দর, বাট নওগাঁ রোডটা আমার অনেক সুন্দর লাগে। মরদ ঘুম থেকে উঠেই বলছে আমার একটা ভিডিও করে দে, খুব খুশি নাকি? আসলে এই ফুলগুলো এত সুন্দর, আমি মানে দূর থেকে দেখেছি, তো আজকে কাছ থেকে দেখে বুঝছি যে এত সুন্দর। তারপরে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যায়, এখনো আমরা পৌঁছাইনি, এখনো 13 কিলোমিটার। তো পৌঁছে গেলাম নওগাঁয়। এখান থেকে আরেকটা সিএনজি নিতে হবে, দেন আরো 20 কিলোর মতো যাইতে হবে। আর মাত্র 30 মিনিট, তারপরেই তুমি তোমার বাড়িতে। এক্সাইটেড? খুশি? অনেক। তোমার বোন কই? আমি বুঝলাম না, সাবরিনা আপু আজকে মন মরা করে আছে কেন এরকম? নিশাচর প্রাণী, সারা রাত জায়গা থাকে না। তো আমরা সিএনজি আরেকটা নিলাম, একটু পরে পৌঁছে যাব, আধা ঘন্টা লাগে এখান থেকে। কত কিলো রাস্তা নাফিসা? 16-15। 16? 15-16। আমার খুব ক্ষুধা লেগেছে, একদম যেয়ে খাবো। আমার অনেক আরেকটা ছোট্ট মজুর। তো চলে আসলাম ফাইনালি, হুজুর, সব হুজুর হয়ে গেছে, বাড়ির সামনে আসছে আসছে, থামেন। আমি নিজেই ভুলে গেছি কোনটা কোন বলেছি, বাবা হচ্ছে কমলা, কমলা, আর এইটা হচ্ছে সেই স্পেশাল চোর রে। হচ্ছে বউ সোহাগী। নাম মনে রেখেছো তো? কেমন লাগছে নিজের বাড়ি? অনেক ভালো, অনেক বড় বড় মনে হচ্ছে। কেন? আমাদের বাড়িটা একটু কম, শান্তি লাগছে? নিজের বাড়ি মানে শান্তি আছে। এই বাড়িতে আমরা শুধু একটু থেকে হেঁটে খেলে কটক থেকে, মানে জন্মের পর থেকে। তো ফাইনালি সারাদিন পর ভাত খাইতে বসছি, আর এদিকে লবিস্টিক তো হেভি খুশি। কি তো পাগলাই হয়ে যাবে, তো যাই হোক তাড়াতাড়ি খাই, খুব ক্ষুধা লেগেছে। রান্না কেমন লাগছে বলো? শাউরি মার হাতে। বন্ধু করো। তোর
প্লেটে এতগুলা মাংস কেন রে? এরে আল্লাহ, কোন পেটে খাবো এখন? তো এখানে তো আমি লজ্জায় পেয়ে গেছিলাম। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও বুঝতেই পারছেন খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ শ্বশুরবাড়ির সবকিছু নিয়ে ভিডিও। নেক্সট ভিডিওতে ডিটেলস সবকিছু পাবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে কালকে সন্ধ্যা 7:30টায়।